পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত রক্ষা ইরানের রেড লাইন বলে মন্তব্য। পরেই জানাবো সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি, ইরানের বার্তা। পরেই জানাবো 11 বছর পর মিশর সফরে যাচ্ছেন কোন ইরানি প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে হামাসের মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত রক্ষা ইরানের রেড লাইন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করাকে ইরান রেড লাইন হিসাবে নির্ধারণ করছে। এটিকে ইরানের সর্বোচ্চ উদ্বেগের জায়গা বলেও তিনি মন্তব্য করেছেন। লেবাননের আন-নাহার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধনে ইরানের এই অবস্থা তুলে ধরেন আরাকচি। তিনি বলেন, সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করতে দামেস্ক সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যদিকে আমেরিকা একটি জবরদখলকারী শক্তি হিসাবে সিরিয়ায় সেনা মোতায়েন করেছে এবং দেশটির একটি বড় অংশ দখল করে রেখেছে। আমেরিকা এ কাজে দামেস্ক সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন নেয়নি। আরাকচি ইরানের এই পুরনো অবস্থানেও অটল থাকার কথা ঘোষণা করেন যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টে যেসব আরব ও মুসলিম সংগঠন যোগ দেবে, তেহরান তাদেরকে সমর্থন দিয়ে যাবে। তিনি সুস্পষ্ট করে বলেন, দখলদারিত্ব ও সম্প্রসারণকামিতার বিরুদ্ধে প্রতিরোধ নিছক একটি মতাদর্শগত বিষয় নয়, বরং গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। গত ৮ ডিসেম্বর সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরি আর শামের দামেস্ক অভিমুখী অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদ সরকারের পতনের সময় ইরান দেশটি থেকে নিজের সকল সামরিক উপদেষ্টা প্রত্যাহার করে নেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই এ সম্পর্কে বলেন, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সিরিয়ায় সামরিক উপদেষ্টাদের পাঠানো হয়েছিল এবং দায়িত্বশীল পদক্ষেপ নিয়ে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, আমরা যেমন সিরিয়া দখল করতে যাইনি, তেমনি পুরনো সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠাও আমাদের লক্ষ্য ছিল না, বরং সন্ত্রাসবাদদের হাত থেকে দেশটির জনগণকে রক্ষা করতে দামেস্ক সরকারকে সাহায্য করাই ছিল আমাদের কাজ, তেহরানের উদ্দেশ্য। সন্ত্রাসবাদদের হুমকি প্রতিহত করতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলে মন্তব্য ইরানের। ইরান বলেছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলা করার পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদদের হুমকি প্রতিহত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সহিংসতা ও সহিংস উগ্র বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে তার দেশের এই অবস্থান ঘোষণা করেন। তিনি বলেন, 2013 সালের 13 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাশ হওয়ার পর থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। বাকাই বলেন, সে সময় এই দিবসের যতটা গুরুত্ব ছিল, এখনও সেই একই গুরুত্ব রয়ে গেছে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলা করার পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদদের হুমকি প্রতিহত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। বিগত এক দশকে পশ্চিম এশিয়া অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ, বিশেষ করে দায়েশের বিরুদ্ধে যুদ্ধে ইরান প্রধান ভূমিকা পালন করে। 2024 সালে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে দায়েশ কথিত খেলাফত কায়েমের ঘোষণা দেওয়ার পর এই উগ্র গোষ্ঠীকে প্রতিরোধ মনে হচ্ছিল, কিন্তু ইরানের সহযোগিতায় ওই দুই দেশের সামরিক বাহিনী আইএস গোষ্ঠীকে নির্মূল করতে সক্ষম হয়। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বাকাই আরেক বক্তব্যে বলেন, দামেস্কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ইরান যত দ্রুত সম্ভব সেখানে নিজের দূতাবাস কার্যক্রম আবারও চালু করবে। আহমাদিনেজাদের সফরের 11 বছর পর মিশরে যাচ্ছে কোনো ইরানি প্রেসিডেন্ট। উন্নয়নশীল 8 দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D8 এর আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
মিশর সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তেহরানে নিজের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেছেন, গত 11 বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট মিশর সফরে যাচ্ছেন। তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে D8 এর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের আলাদা সম্মেলনে অংশগ্রহণ করবেন। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনটি আজ বুধবার আরও পরে অনুষ্ঠিত হবে। বাকাই বলেন, আগামীকাল বৃহস্পতিবার শীর্ষ নেতাদের সম্মেলনের আগে আজকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। D8 এর সদস্য দেশগুলো হচ্ছে ইরান, বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস D8 সম্মেলনে অংশ নিতে কায়রো সফরে যাবেন বলে ঢাকা থেকে পাওয়া খবরে জানা গেছে। Harokan Rad, Elo Bestero di Bisno Nombre nos Dushka, Ono e Nombre Natori Sivanairo, de Nomen of Bidabidu Hitchas, no Poshu de Getlerzi, Need, Rush Nazivona Fotascala, Gishahidu, Robert Tasher Stobotogena, Petitro Kuno, E Carlos de la Ora Be O Nombre Dito, O Haina, the by Nebis, Numrador Bidabidu Hin, and Obedro Kotoshin in the back, Esteuristaka Sacra Dalo Fosh, Aros Dolari Pustiturbo Dusniano Lutremasono is Dredito, Nestelo Boat, the Nuinis Nos Geres a Market, Divazagni, in Shaunu Kokra, Istaka Stako, Radol Foshanus de la Rarokut, Cumbre de Numen of Pekes, the Zagra Operation Ram, Bonder Stobota, Estelo Bramo Shotog, Stack, Lavzis, Number Charop, Ilavzi, in Yahlo Foshanus de la, Ono Kraut, not Mashi, Shamaret, Rob, Rokus Raki, Dusre, Pashke, Romi Bonder Stobotog, Ebat Roshimo, Charot Kuznikram, Estrokatsudum, he shop a shopper attack, that they slow Narus to lies, the Lord not up, Eros Jump Pelkotoge, Kolarokut, Cumbre de Numen of Raina Keshmobe, Nobalma, Ilavzi, Dabidu, Yagat was against the Halloween rope, Honoke Lumne Bazia Hoda in Rabdivid, Nadur Pleda so much so much and New Gilavzi, Za 8 it was Narus to La, it does not national attack, Esterokan Shok, not so by Redate, it will get some rope nitge, Rona Sopia Hod Lord in it to Pilarzi, he is given nos Narus to La Egg or Shedirakat Dominatak, Nesteroko Nomuelo Mustabitio, Girutna Egg, Narus to Lari to Ribus, does not lost their attack, it no Romosh, Sama, no, not to Bimal Siren, it's Silfessin as the Loba Mashamini Bidno, Egg or Shebi Ballet, look out for out Roshanoke, to Nanus to Lari to Ribus, does Lavzi, Idabidui, oh, but no Sama Halo Bahmashi to Ribus, does Nesdageli, Dano Roshanu to Jersey. মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া। রাশিয়ার রাজধানী দামেস্কোতে মঙ্গলবার সকালে ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হন শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগভির কিরিলভ। একটি আবাসিক ভবনে প্রবেশ করার সময় স্কুটারে লোকানো বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এবং তার এক সহযোগী। রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস বাহিনীর প্রধান ছিলেন কিরিলভ। রুশ তদন্তকারী সংস্থা কমিটির মতে স্কুটারে রাখা বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভবনের প্রবেশপথ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের পরিমাণ 2010 সালে মস্কোর মেট্রোতে আত্মঘাতী হামলার ব্যবহৃত বিস্ফোরকের সমান। সে হামলায় অন্তত 40 জন নিহত এবং 80 জন আহত হয়েছিলেন। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। কিয়েভের এক কর্মকর্তা জানিয়েছে, কিরিলভ ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, তাই তিনি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। এসইউবি এর দাবি এটি তাদের একটি বিশেষ অভিযান। তারা অভিযোগ করেছে, কিরিলভের নির্দেশে ইউক্রেনীয় বাহিনীর উপর বিষাক্ত ক্লোরোপিকরিন গ্যাস ব্যবহার করা হয়েছে। 2022 সালের মে মাসে যুক্তরাষ্ট্র এই রাসায়নিক অস্ত্র ব্যবহার অভিযোগ কিরিলভের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2017 সাল থেকে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন এই কিরিলভ। এর আগে তিনি জার্মানিতে সোভিয়েত ওয়েস্টার্ন গ্রুপ অফ ফোর্সেসের প্লাটুন কমান্ডার ছিলেন। যুক্তরাজ্য, কানাডা এবং নিউজিল্যান্ড সহ একাধিক দেশ কিরিলভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।